কি রে আশিক, কি রে বাবা, তুই হুট করে চলে আসছিস? টাকা পয়সা সঙ্গে নিয়ে আসছিস নাকি খালি হাতে আসছিস? আরে ও তো আমাদেরকে সারপ্রাইজ দিছে। গত বছরে যে গরু দিছে না তার চাইতে বড় গরু দিবে, এই জন্য টাকা ঠিকই আনছে, তুমি টেনশন করো না। দেখছো আমি কি বোকা? এই বাবা চল। বাবা কোথায় যাব? আশ্চর্য, কোথায় যাবি মানে? গরু হাটে যাবো, হ্যাঁ। কোরবানি গরু কিনতে হবে না? না বাবা। না বাবা মানে? আরে বাবা, এখন যদি আমি কোরবানি হাটে না যাই বড় গরু পাবো, সব তো শেষ হয়ে যাবে। চল বাবা, চল তো, চল। বাবা এবার আমি গরু কিনতে পারবো না। মানে কি? তুমি কুরবানি দিবে না মানে? আমি আমার বড় লোক বান্ধবীদের অনেক বড় মুখ করে বলেছি যে ওরা আমার বাড়িতে দাওয়াত খাবে, আর তুমি যদি গরু না কেন আমার কি মান সম্মান থাকবে? ওরা আসলে আমি কি দিয়ে খাওয়াবো? হ্যাঁ বাবা তুই মজা করিস না, তুই টাকা আনছিস না কোরবানির? মা আসলে আমি বেতন পাইনি, তাই টাকা পয়সা কিছু আনতে পারিনি। স্যালারি পাসনি তাহলে দেশ আসছিস কেন? আর চেহারা দেখাইতে খালি হাতে? তুই স্যালারি পাসনি ভালো কথা, তুই বিদেশ থাকতি, অন্তত মহল্লা মানুষজনকে আমি বলতে পারতাম আমার ছেলে অসুস্থ, এই জন্য এবার কোরবানি দিব না। মিথ্যে হলেও তো আমার মান সম্মানটুকু বাঁচত। হ্যালো, কেমন আছো তুমি? ভালো কি আর থাকতে দিলা? এখনো তো কুরবানির ঈদের টাকাটাই পাঠালে না, কুরবানি দিব কি করে? বউ এই মাসে তো বেতন পাই নাই, ঈদের পরে পাবো। ঈদের পরে কি কুরবানি হবে? দেখো টাকা পয়সার কাজ তো আর পরামর্শ করে হারে না, এখন টাকা নেই আমি কি করবো কও? নেই মানে কি? কুরবানি দিতে না পারলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না, যেভাবেই হোক তুমি টাকাগুলো পাঠাও। বউ তুমি অন্তত আমার একটু বুঝো, আমার মনে হইতেছে বেতনের টাকাটা ঈদের পর দিব, এখন টাকা না পাইলে আমি কোরবানির টাকা কেমনে পাঠাবো কও? কিভাবে দিবে সেটা আমাকে কেন বলছো? নিশ্চয়ই তুমি তোমার বাপ মারে টাকা পাঠাও, এই জন্য তুমি আমাকে টাকা পাঠাতে পারছো না। বউ তুমি এসব কি বলতেছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা একটা কথা বলো তো, বিদেশে টাকা ইনকাম করতে আমি গিয়েছি না তুমি গিয়েছো? আমি আইছি, তুমি আবার কেন? তো যেভাবেই হোক ঈদের আগে টাকা কামাই করে তাড়াতাড়ি পাঠাও। আর তুমি এই টাইমে ঘরে বসে আছো কেন? ওভার টাইম করলেও তো পারো তাই না? যাও এখনই যাও, ওভার টাইম ডিউটি করতে যাও। মহলে আমার মান সম্মান কিছুই থাকলো না। কেন, কি হয়েছে? কি হয়েছে? কটা দিন পর কোরবানি ঈদ, গরু কিনতে হবে না? তোমার ছেলে এখন কি টাকা পাঠাইছে? পাঠায়নি। তাহলে ওই ছেলেকে বিদেশ পাঠিয়ে আমার কি লাভ হলো? যেখানে সবার আগে মহল্লায় আমার গরু কেনার কথা, সেখানে তো এখনো পারছি না আমি। ঠিকই বলেছো। আর ওইদিকে আমার ভাগনা, আমার বোনের ছেলেটা ওই বিদেশে গেছে না, ও তো ওর বাবা মার জন্য কোরবানির জন্য টাকা পাঠাই দিচ্ছে। দেখছো তোমার ভাগনা বাবা মাকে কত ভালোবাসে, কত রেসপেক্ট করে, আর আমার ছেলে কি হয়েছে? এই তুমি বসে আছো কেন? কল লাগাও তো, কল লাগাও, আমি কথা বলবো।
হ্যালো মা, কেমন আছো? কেমন আর থাকবো, ভালো রেখেছিস? এনে তোর বাবার সাথে কথা বল। আশিক, কয়দিন পর কুরবানি ঈদ, গরু কিনবো না? তুই এখনো টাকা পাঠালি না কেন? এখন কি আমি কুরবানি গরু কেনার জন্য মানুষের দ্বারে দ্বারে কি ভিক্ষা চাবো, চুরি ডাকাতি করবো? বাবা, বেতন তো এই মাসে পাই না, ঈদের পরে পাবো। খবরদার দুনফোন কথা বলবি না, মিথ্যে কথা বলবি না। তলে তলে বৌমাকে তো ঠিকই টাকা পাঠাচ্ছিস, সেই টাকা দিয়ে বৌমা তার বাড়িতে বড় একটা গরু কিনে কুরবানি দিবে। কি আমি বুঝি না মনে করছি না? শোন, আজকের মধ্যে টাকা বানাবি, নইলে কিন্তু খুব বিষয়টা খারাপ হয়ে যাবে। মনে রাখিস, আমার কি মান সম্মান থাকবে? এখন আচ্ছা, তুমি একটু মাথা ঠান্ডা করো, চিন্তা করো না, একটু ধীরে সুস্থে চিন্তা করো যে কি করা যায়। আচ্ছা রেবেকা, আমি কিভাবে মাথাটা ঠান্ডা রাখবো? তোমার ছেলে আমাকে কি বললো বিদেশ যাওয়ার আগে? বাবা, তোমার কাজকর্ম করার দরকার নেই, চাকরি যেটা করো সেটা ছেড়ে দাও। আমি তার কথা মতো চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে থাকলাম। 2 বছর তো ঠিকই ছিল, সে তো বড় গরু কিনলো, 4 লাখ টাকা দিয়ে গরু কিনলো। কিন্তু এই বছর 3 বছর যেতে না যেতে এখন সে টাকাই পাঠাতে পারছে না। টাকা ঠিকই পাঠাইছে, এই বৌমার কাছে পাঠাইছে। বৌমা এখন তার বাসায় গিয়ে বিশাল বড় একটা গরু কুরবানি দিবে। ঠিকই বলছো, ওদিকে বউর সাথে ঠিকই যোগাযোগ করে টাকা পাঠাচ্ছে, আর এদিকে আমাদেরকে বলছে টাকা নাই। দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। হায় রে প্রবাসীর জীবন, বউ দেয় মার দোষ, মায় দেয় বউর দোষ। আমি কার দোষ দিব? আমার ভাগ্যের দোষ। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আসছো? কি রে আশিক, কি রে বাবা, তুই হুট করে চলে আসছিস? টাকা পয়সা সঙ্গে নিয়ে আসছিস নাকি খালি হাতে আসছিস? আরে ও তো আমাদেরকে সারপ্রাইজ দিছে, গত বছরে যে গরু দিছে না তার চাইতে বড় গরু দিবে, এই জন্য টাকা ঠিকই আনছে, তুমি টেনশন করো না। দেখছো আমি কি বোকা? এই বাবা চল। বাবা, কোথায় যাব? আশ্চর্য, কোথায় যাবি মানে? গরু হাটে যাবো, হ্যাঁ। কোরবানি গরু কিনতে হবে না? না বাবা। না বাবা মানে? আরে বাবা, এখন যদি আমি কোরবানি হাটে না যাই, বড় গরু পাবো, সব তো শেষ হয়ে যাবে। চল বাবা, চল তো, চল। বাবা, এবার আমি গরু কিনতে পারবো না। মানে কি? তুমি কুরবানি দিবে না মানে? আমি আমার বড় লোক বান্ধবীদের অনেক বড় মুখ করে বলেছি যে ওরা আমার বাড়িতে দাওয়াত খাবে, আর তুমি যদি গরু না কেন আমার কি মান সম্মান থাকবে? ওরা আসলে আমি কি দিয়ে খাওয়াবো? হ্যাঁ বাবা, তুই মজা করিস না, তুই টাকা আনছিস না কোরবানির? মা, আসলে আমি বেতন পাইনি, তাই টাকা পয়সা কিছু আনতে পারিনি। স্যালারি পাসনি তাহলে দেশ আসছিস কেন? আর চেহারা দেখাইতে খালি হাতে? তুই স্যালারি পাসনি ভালো কথা, তুই বিদেশ থাকতি, অন্তত মহল্লা মানুষজনকে আমি বলতে পারতাম আমার ছেলে অসুস্থ, এই জন্য এবার কুরবানি দিব না। মিথ্যে হলেও তো আমার মান সম্মানটুকু বাঁচত। এই যে তুই এখন যে দেশে ফিরছিস, মহল্লা মানুষকে আমি কি বলবো? বলবো যে আমার ছেলে বিদেশ থেকে দেশে আসছে, অথচ কুরবানি দিতে পারবে না। মান সম্মানটাকে রাখলি তুই আবার, ঠিক আছে? কুরবানি দিবি না তো? মান সম্মান গেলে আমার কাছে, তোর তো যাবে না। তুই এই বউকে নিয়ে ঢাকায় থাক, আমি গ্রামে চলে যাব। চলে দাঁড়ায় আসছিস কেন? চলো, আমরা এই মুহূর্তে এক্ষুনি গ্রামে চলে যাব। চলো। কিন্তু কোনো কিন্তু না, আমরা এক্ষুনি গ্রামে বাড়িতে চলে যাব। তোমার ছেলে যদি আমার মান সম্মান বুঝতো যে বাবার মান সম্মান চলে যাবে, অন্তত ধার করে হলো কোরবানি গরু কেনার জন্য টাকা নিয়ে আসতো, সেটা তো বোঝে না। আমরা গ্রামে গেলে অন্তত সম্মানটুকু তো বাঁচবে। সম্মানের ভয় সবচাইতে আমি বেশি করি। গ্রামে গেলে যদি গ্রামে মানুষ জিজ্ঞেস করে কি ব্যাপার, আপনারা কোরবানি দিবেন না, গরু কিনেন নাই, অন্তত মিথ্যে কথা হলেও ওর জন্য মিথ্যে কথা বলবো, অন্তত সম্মান বাঁচানোর জন্য বলবো আমার ছেলে ঢাকায় কোরবানি দিচ্ছে, আমি এখানে দেব না। কিন্তু আমরা যখন ঢাকায় আসবো তখন মানুষকে কি বলবে? কি করবো, কি বলবো? হ্যাঁ, এই ছেলের জন্য মিথ্যে কথা বলতে হবে? ঢাকায় এসে সবাইকে বলবো আমি গ্রামে গিয়েছিলাম, বড় একটা 4-5 লাখ টাকা দামের গরু দিয়েছি কুরবানি, দুস্থ মানুষদের খাইয়েছি, এটা বলতে হবে? রেডি হও,
আমি এক্ষুনি যাবো। বেরো তুমি। আশিক, তুই এটা কি করলি বাবা? তোর বাবা সবসময় বড় বড় কোরবানি দেয়, এত বড় বড় গরু। এখন যদি এবার আমরা না দেই, আমাদের তো মান সম্মান থাকবে না। তুই কিন্তু এটা ঠিক করিসনি বাবা। তুই ওখানে থাকলেই ভালো হতো। তুই আসলি কেন বল? শুনো, মান সম্মান যদি বুঝতো তাহলে বেতন না পেলেও মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলেও কোরবানি গরু কেনার জন্য টাকাটা নিয়ে আসতো। ও তো মান সম্মান বোঝে না, ওকে বুঝিয়ে লাভ নাই। এরকম ছেলে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এসো শোনো, তোমার বাপ মার মান সম্মান আছে, আমার মান সম্মান নেই। আমি না তোমার সাথে আর সংসার করবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার বান্ধবীরা যদি জানতে পারে আমার হাজবেন্ড কুরবানি দিতে পারি নাই, আমার মান সম্মানটা কোথায় যাবে? তুমি থাকো তোমার মতো, আমি চললাম। বউ, বাবা মা তো আমাকে কিছু বলার সুযোগই দেয় নাই। তুমি চলে যেতে চাইতেছো? আমি তো কয়েকটা মাসের জন্য আসছি, ভাবছিলাম তোমাদের সবার সাথে থাকবো। তুমি চলে যাবে? শোনো, আবেগ দিয়ে না জীবন চলে না। তুমি থাকো তোমার আবেগ নিয়ে। ভাবি, এই ভাবি, কোথায় যাচ্ছেন? যাচ্ছি তো বাপের বাড়ি। কিন্তু আপনি কে? ভাবি, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনি আশিকের ওয়াইফ না? আশিক তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আমি কালকে ইতালি থেকে আসছি বাংলাদেশে কোরবানি দেওয়ার জন্য। তা আপনার হাজবেন্ড মানে আশিক আসেনি? জি ভাই, এসছে। আশিক দেশে আসছে আর আপনি আপনার বাবার বাড়ি যাচ্ছেন, মানে ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। ভাই, রাগারাগি করে বাপের বাড়ি চলে যাচ্ছি। এতদিন পর সে দেশে আসছে, কিন্তু টাকা পয়সা কিছুই নিয়ে আসতে পারেনি। এখন কুরবানি দেবো কি করে বলেন তো ভাই? প্রতি বছর কুরবানি দিই, এই বছর যদি না দিতে পারি তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? এই জন্য মান সম্মান বাঁচানোর জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি। বলেন কি ভাবি? মানে এই ঈদের টাইমে আপনার হাজবেন্ড মানে আশিক কোনো টাকা পয়সা নিয়ে আসেনি? ভাবি, আমার জানা মতে তো প্রবাসে বেতনের সাথে সাথে বোনাসটাও দেয়। এই যে আমাকে দেখেন, আমি যখন ইটালি থেকে বাংলাদেশে আসলাম তখন এত কারি টাকা নিয়ে আসছি। আমার বউকে এসে আমি 5 লক্ষ টাকা দিয়েছি। ওকে বলেছি তোমার যা কিছু দরকার তুমি কিনে নাও। আর 5 লক্ষ টাকা কোরবানি ঈদের জন্য রেখেছি। বাজারে সেরা গরুটা কিনবো আমি আর কোরবানি দিব। হ্যাঁ, আপনার বউরও কপাল আর আমারও কপাল। আপনার বউ না চাইতেই সবকিছু পায়, আর আমি চেয়েও পাই না। ভাবি, আপনি চাইলেই কিন্তু সবকিছু পেতে পারেন। এই যে আমি আশিকের ফ্রেন্ড, আমি কিন্তু আপনাকে সবকিছু দিতে পারি, বুঝতে পেরেছেন? আশিক দিতে পারে না তো কি হয়েছে, আমি আপনাকে দিব। না ভাই, তা কি করে হয়? ভাবি, না করেন তো। আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন। কিভাবে বলবেন? আমার নাম্বার তো আপনার কাছে নাই। ভাবি, আমার নাম্বারটা উঠান। না, মানে কি বলেন এইসব? আরে না করেন না তো, মানে নাম্বারটা তুলুন না। ঠিক আছে। 017628938। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আপনি কি তো ফোন দিবেন? আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো। জি ঠিক আছে। ফোন দিয়েন কিন্তু। শুনো, ঘরের মধ্যে আর কতক্ষণ লুকায় থাকবো কও? ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে আইতাছে। গ্রামের সবাই কইতাছে আমরা বলে ঢাকায় কুরবানি দিতে পারি নাই বলে গ্রামে এসে মুখ লুকাইছি। এটা কোনো কথা কইলো? ঠিকই কইছো তুমি।
ছেলেরা এত কষ্ট করে বিদেশে পাঠাইছো, 2-3 বছর তো ঠিকই টাকা দিছে, এখন আইসা বলে টাকা নাই। এটা কোনো কথা হইলো? কি মনে হয় জানো, আমার পোলার বোর কাছে ঠিকই কোরবানির টাকা পাঠাই দিচ্ছে, শ্বশুর বাড়িতে কোরবানিটা দিব, এই জন্য আমার কাছে মিথ্যা কথা কইছে টাকা নাই। একদম ঠিক কথা বলছো। হ্যাঁ, তোমার পোলার তো চালাকি আমি বুঝে গেছি। কি খবর চাচা? কি খবর জানতে চাস? আরে খবর কি আমি চাই, খবর যাচ্ছে গ্রামবাসী, তারা তো বলা বলি করতেছে আপনারা নাকি গরিব হয়ে গেছেন, তাই কুরবানি দিতে পারবেন না বলে গ্রাম ঈদ করতে আসছেন। কোন শালা এইসব কথা কইছে? আমার সামনে নিয়ে আয়, আমার সামনে ওর থোতামুখ বন্ধ করে ভালামো। ফাজিল কথা একটা। তোর চাচি অসুস্থ, টাকা সরে তো জানোসি কত মানুষের গ্যাঞ্জাম, ভাবলাম একটু গ্রামে নিয়ে আইসা একটু আলো বাতাস তো চাচিরে খাওয়াই। আরে কে কইছে কোরবানি দিতেছি না? ঢাকায় 4 লাখ টাকা দিয়ে গরু কিনছে আমার পোলা, আমার বউ আর পোলা মিলে কোরবানি দিতেছে। আমরা তো ওই যে একটু তো চাচি সুস্থ হইলে আমরা ঢাকায় ফিরে যাবো। আরে চাচা রাগ করেন তো, কথা তো আমি কইনি, কথা কইতেছে গ্রামবাসী। আচ্ছা আমার তো একটু কাম আছে, আমি একটু কামে যাই, আপনারা থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ। ওইসব ফাজলামি কথা কইবা না, বুঝছো? উল্টো পাল্টা কথা বলো। কি বলে গেল ছেলেটা? দেখছো মানুষ জেনে গেছে, গ্রামে সবাই জানে। দেখছো আমাকে মুখ থাকবো না, এই মুখ লয়ে কইলু কইবা যায়। চলো চলো। বাবা এতবার কল দিচ্ছি, কল তো ধরছে না। আমার না খুব টেনশন হচ্ছে। কি বলছো বৌমা, ফোন ধরছে না? এই আশিক আবার কিছু হলো না তো? বৌমা তুমি আরেকবার ফোন করে দেখো, আমার ছেলের আবার কিছু হলো না তো? সারপ্রাইজ! মা বাবা, আমি আর প্রবাসী নেই, আমি তো দেশে চলে আসছি। আশিক তুই এসেছিস? আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না। আরে মা, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, এখন তো বিশ্বাস করো। আশিক বাবা, তুই কুরবানি ঈদে এইভাবে এসে আমাদের সারপ্রাইজ দিবি, এইটা তো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ বাবা, সারপ্রাইজ শুধু একটা না, আরো একটা জিনিস আছে। কি? বাবা, কোরবানির জন্য আমি না গরু কিনে নিয়ে আসছি 3 লক্ষ টাকা দামের। 3 লক্ষ টাকা দামের গরু কিনেছো? সে গরু কোথায়? আরে গরু অর্ডার করেছি, আসছে, আধা ঘন্টার ভিতরে চলে আসবে। আরে এই না হলে প্রবাসীয়া, প্রবাসীর ছেলে তো এরকম হওয়া উচিত। হ্যাঁ, আমার ছেলে 3 লক্ষ টাকা দামের গরু কিনেছে। আরে মহল্লার সবাই সেই গরু দেখতে আসবে। বাবা আমি দোয়া করি ঘরে ঘরে যেন তোর মতো সন্তান জন্ম নেয়। হ্যাঁ। আরে কি তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে? আমার ছেলেটা এত দূর থেকে আসছে। বাবা তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর যা যা খাবার পছন্দ আমি সব তৈরি করি। বোমা তুমি আমার সাথে হেল্প করবে, চলো চলো চলো। চল চল আসো। এই এই দুষ্টুমি করবা না কিন্তু, এখন বাবা মা পাশের রুমে আছে। তো কি হয়েছে? আরে আগে ফ্রেশ তো হয়ে নাও। ঠিক আছে চলো। কি হলো আশিক? তাড়াতাড়ি আয় বাবা। আশিক তাড়াতাড়ি আয় বাবা। বাবা মা, এত কিছু আয়োজন কার জন্য? বস বাবা। মা, এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? আশ্চর্য, এটা তুই কি বললি? তোর জন্য রান্না করবে না তো কার জন্য করবে? তুই হচ্ছিস আমাদের একমাত্র সন্তান। দেখ তোর মা তোর পছন্দের খাবার রান্না করছে, এই যে মাছের মাথা, তুই আস্ত মুরগি পছন্দ করিস না, সেটাও রান্না করছে।
আশিক বাবা, ওই তুই সামনের বছর যখন আসবি না কোরবানি ঈদের সময়, তুই এক কাজ করবি, আমার জন্য একটা গলার হার নিয়ে আসিস। মা, তোমার কি মনে হয় তোমার একটা জিনিস শখ হয়েছে, সেটা আমি আনবো না? আমি এবারে নিয়ে আসছি তোমার জন্য স্বর্ণের হার। কি নিয়ে আসছো? দেখছো, এটাই বলে আমার ছেলে, আমার ছেলে, বুঝছো? তুমি তো তোমার ছেলের পছন্দের খাবার রান্না করছো, আমার পছন্দের খাবার কোথায়? তোমার খাবার ফ্রিজে, কচুর শাক ভাজি, তারপরে শুটকি ভর্তা, গুড়া মাছের চচ্চড়ি, এগুলো খাবে তুমি। শোনো, এগুলো আমার পছন্দের খাবার। এই দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, কথাটা মনে রাখবা। বাবা, পছন্দ করো। কি পছন্দ করব? পাঞ্জাবি পছন্দ করবে। পাঞ্জাবি কার জন্যে? কার জন্য মানে তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ। আর দূর, পাশে এত পাঞ্জাবি আছে, এগুলাই পরে শেষ করতে পারি না, এখন বলতেছো আবার নতুন করে পাঞ্জাবি নিবো। দরকার নেই বাবা, চল তো, আয় আয়। আরে বাবা, এতদিন যে পাঞ্জাবি তুমি কিনছো সব নিজের টাকায় কিনছো। আমি প্রবাসে থাকি, লাখ লাখ টাকা ইনকাম করি, সেখানে এখন আমি তোমাকে কিনে দিব, এটার ভিতরে যে কি একটা মজা বাবা, এটা তুমি বুঝতে পারবে না। তুমি পছন্দ করো তো। আরে বাবা, তোর টাকা আমার টাকা, আমার টাকা তোর টাকা, একই তো কথা হলো। দরকার নেই বাবা, এগুলো করিস না তো, চল চল, পাঞ্জাবি কেনার দরকার নেই, আয়। বাবা, তুমি কি চাও না আমি একটু শান্তি পাই, আমার মনটা একটু শান্তি হোক? অবশ্যই চাই। তাহলে পছন্দ করো। তো তেরি বাসায় এত পাঞ্জাবি থাকার পর তুই আবার কিনতে বলিস। দেখ না, আমার মনে হয় এই কালারটা ভালো লাগবে, দেখ তো কেমন ভালো লাগে। এইটা নেওয়া যায় মনে হয়। পছন্দ হয়েছে তোর? খুব সুন্দর। এই দাম কত? স্যার এটা ফিক্সড 950 টাকা। কি ব্যাপার, দাম বেশি হয়ে গেছে নাকি বাবা? মাত্র 950 টাকার পাঞ্জাবি তুমি পরবে নাকি? এই দেখো তো, সব থেকে বেশি দামি পাঞ্জাবি দেখো। স্যার এটা ফিক্সড 6500 টাকা। এই পাঞ্জাবির দাম 6500 হয় নাকি? বড় জোর 2-3 হাজার টাকা হবে, এত বেশি দাম চাও কেন? বাবা দরকার নাই, বাদ দে না। মাশাআল্লাহ। কিরে বাবা, এত দামি পাঞ্জাবি দরকার নাই বাবা, কম দামে কিনে দে তুই, তাহলেই তো হইলো, পাঞ্জাবি হলে হইলো। বাবা বাবা, এত টাকা দরকার নাই বাবা কিনা। আমার বাবা পাঞ্জাবি পরবে, 6500 টাকা তো কম দাম বলছে। 900 টাকার পাঞ্জাবি প্রয়োজন হলে আমি পরবো, তুমি না, বুঝতে পারছো? তুমি এই বাজারে সব থেকে বেশি দামি পাঞ্জাবি পরবা। এই এটা প্যাক করো তো। এই ঠিকঠাক মতো ভাঁজ করো, তেরা ব্যাগে করো না। আর ভালো একটা ব্যাগে দাও। নেন স্যার। এখানে 7000 টাকা আছে, 500 টাকা তোমার টিপস। এই টিপস মানে কি? দেখি হোটেল নাকি যে হোটেলে বয়কে তুই টিপস দিবি? আরে এটা দোকান, এখানে টিপস দিতে হয় নাকি? এই 500 টাকা ফেরত দাও। কি যে বলো না বাবা, আমি আমার বাবাকে গিফট করতেছি আমার টাকায়, আমি যে শান্তিটা পাচ্ছি সেই শান্তি কি টাকা দিয়ে পাওয়া যাবে বলো? আমি খুশি ওকে দিয়েছি। তোর কি পাগল সাথে বলি আমি? পাগল ছেলে কোথাকার। চলো চল। স্যার ভাইজান কি প্রবাসে থাকে? আরে প্রবাসী মানে কি? আরে সৌদি, মালয়েশিয়া এইসব ছোটখাটো দেশে থাকে না, বুঝছো? আমার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, আরে বড় একটা জায়গায়। শোনো, এবার কুরবানি ঈদের গরুর দাম জানো? ও নিজে কিনেছে 3 লক্ষ টাকা। বড় এলাকায় সবচেয়ে দামি কুরবানি গরুটা হচ্ছে আমাদের। এরকম ছেলে লাখে একটা পাওয়া যায় না। চল 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 চল, আসি আসি। বাবা, জুতার দোকানে চলো। হ্যাঁ চলো। এরকম ছেলে আসলেই পাওয়া যায় না।
আসছো তুমি? কি করতেছো তুমি? একদম চুপ করো, কোনো কথা বলবা না। এতদিন তো বাইরেই ছিলে, এখন না একটু সেবা যত্ন করতে দাও। এই সুযোগটা আমি বারবার পাই না, তাই না? বসো। এই যে নাও, ফ্রেশ হয়ে আসো। তুমি আমার এত সেবা যত্ন করছো, সত্যি আমি প্রবাসী হয়েও না অনেক হ্যাপি যে আমার বউ আমাকে অনেক ভালোবাসে। একটা কথা না মানে পেটের ভিতরে খোঁজাচ্ছে, ভেবেছিলাম বলবো না, যখন প্রবাসে ব্যাক করব সেদিন তোমাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু মনে যাচ্ছে সারপ্রাইজটা এখনই দিয়ে দিই। তোমার একটা স্বপ্নের জিনিস আমার কাছে আছে, আইফোন 15 Pro Max। ও মাই গড, কোথায় রেখেছো তুমি? এখনো তুমি আমাকে দাওনি কেন? ওই যে লাগেজের মধ্যে সুন্দরভাবে শুয়ে আছে। লাগেজের ভিতরে আমার আইফোন আমি এতক্ষণেও দেখি নাই। ওয়েট করো, আমি নিয়ে আসি। ওয়াও, তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো। থ্যাংক ইউ সো মাচ। শুধু কি থ্যাংক ইউ দেবে, কিছু দেবে না? একদম দুষ্টুমি করবা না। তাই নাকি? ঘরের বউর সাথে দুষ্টুমি করবো না তো আমি কি পরের বউর সাথে দুষ্টুমি করবো? কি যে বলো না তুমি। কি বলি? ই বাবা, আর লজ্জা হইতাছে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা পরিবেশে আপনি আমার সাথে দেখা করতে আসছেন, আজকে আমার মনটা অনেক বেশি খুশি। আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, তাই ভাবলাম আপনার সাথে দেখা করতে আসি, যদি মনটা ভালো হয়ে যায়। আপনি যখন ইতালি প্রবাসীর সাথে দেখা করতে চলেই আসছেন, আমাকে আপনি করে কেন বলছেন? চাইলে তো তুমি করে বলতে পারেন, তাই না? আমি কি একাই আপনাকে আপনি করে বলছি? আপনিও তো আমাকে আপনি করেই বলছেন। ও সরি ভাবি, তাহলে এখন থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। তুমি করে বলছো ঠিক আছে, কিন্তু ভাবি কেন? আমরা তো চাইলে নতুন একটা সম্পর্কে যেতে পারি। যাক, তাহলে অবশেষে আপনার মনে ইতালি প্রবাসীর জায়গা হলো, এতে আমি অনেক খুশি। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা তোমার চোখটা একটু বন্ধ করো না। কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। খুলবে না কিন্তু। এবার খুব ওয়াও, অনেক সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। মাত্র 1.5 লক্ষ টাকা দাম, এটা তো কিছুই না। শোনো, তোমার জন্য আমি একটা ডায়মন্ডের নেকলেস অর্ডার করেছি, রিসেন্টলি চলে আসবে। থ্যাংক ইউ। তুমি কিন্তু অনেক ফাজিল। আমি তো ফাজলামো শিখেছি শুধু তোমার জন্য। বললেই হলো।
এই শোনো, আমাকে কে যেন বারবার ফোন দিচ্ছে, আমি তোমাকে পরে কল দিই। তুমি কথা শেষ করে আমাকে ফোন দাও। ঠিক আছে। হ্যালো। জি, আপনি মিসেস আশিক বলছেন? জি, আপনি কে? আপনার স্বামী আশিক প্রবাসে যেই কোম্পানিতে চাকরি করত, আমি সেই কোম্পানির ম্যানেজার বলছি। জি বলুন। আপনার স্বামী চিকিৎসার জন্য আমাদের কোম্পানি থেকে 10 লাখ টাকার চেক তার কাছে পাঠিয়ে দিতে চাই, কিন্তু তার সাথে তো আমরা যোগাযোগ করতে পারতেছি না। কেন, ওর কি হয়েছে? কেন আপনি জানেন না? ওনার তো ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, তাই তো মালিক ওনাকে ঈদের আগেই দেশে পাঠিয়ে দিয়েছে। রেবেকা, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, গ্রামে আইছি, যদি কুরবানি না দিই তাহলে কি মান সম্মান থাকবো? ব্যাংকে যে অল্প কয়টা টাকা আছে এটা তুইলা ছোট দেখা গরু কিনা কুরবানি দিই। ছোট গরু কোরবানি দিবা? ছি ছি, এটা কি বলো তুমি? সারা জীবন দিয়ে আসছো বড় গরু, আর এখন ছোট গরু দিলে তো মান সম্মান থাকবো না। গ্রামে আমরা মুখ দেখাইতে, আমরা শহরেও মুখ দেখাইতে পারবো না। সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। তাছাড়া তোমার পোলা বিদেশ থেকে আইলো তো খালি হাতে। না না, খালি হাতে আইবো কেন? নিশ্চয় শ্বশুরে টাকা দিছে, সেই শ্বশুর এখন বড় দেখা গরু কিনা কুরবানি দিব। এখন তো বাপ বাপ না, বিয়ার পর বাপ হয়ে যায় তালই। রেবেকা, বিদেশি ধরো ধরো, দরকারি ফোন হইতে পারে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আশিক সাহেবের বাবা বলছেন? হ্যাঁ বলছিলাম। আমাদের কোম্পানি থেকে 10 লাখ টাকার একটা চেক বাংলাদেশে পাঠানোর কথা, কিন্তু আশিক সাহেব কেন যেন ফোন রিসিভ করছে না। 10 লাখ টাকা? কিন্তু আপনার 10 লাখ টাকা কেন দিবেন? আশিক সাহেবের তো ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। কি? ব্লাড ক্যান্সার? ব্লাড ক্যান্সার? কার ব্লাড ক্যান্সার? আশিকের বাবা কি হলো, কথা বলতেছ না কেন? আশিকের ব্লাড ক্যান্সার? আমার আশিকের ব্লাড ক্যান্সার? এটা কি কইতেছো তুমি? আশিক, আশিক, হ্যাঁ আশিক, কথা কো বাবা, কথা কো। আমরা কোরবানি দিব না, আমগো কোরবানি দেওয়া দরকার নাই, আমরা তোরে চাই বাবা, তোরে চাই। ও আশিকের বাবা, তুমি খারাপ আছো কেন? অ্যাম্বুলেন্স ডাকো, আমার আশিককে বাঁচাইতে হইব, আমগো কোরবানির দরকার নাই। তোমার আমার যা কিছু আছে সব কিছু বেঁচে দিব, আমার আশিককে বাঁচাও। তুমি অ্যাম্বুলেন্স ডাকো আশিক, অ্যাম্বুলেন্স ডাকো, তুমি অ্যাম্বুলেন্স ডাকো, আমার আশিককে বাঁচাও। আমার আশিককে তুমি বাঁচাও, আমি আশিককে চাই। আশিক? বাবা উঠ, উঠ। দেখ, আমরা সবাই চলে আসছি। আমাদের অনেক অনেক রাগ না আমাদের উপরে, তোর অনেক অভিমান। বিশ্বাস কর বাবা, আমি আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না। চোখ খোল বাবা, চোখ খোল। আমি জানতে পারিনি। তুমি কেন বলনি আমাকে? আমাকে তো অন্তত বলতে পারতে। আমি না তোমার জীবন সঙ্গিনী, তুমি কেন বলনি? আমি যখন চলে যাই তখন তুমি বলেছিলে তুমি আর 1-2 মাস আছো। আমি না তখন বুঝতে পারিনি তোমার ক্যান্সার হয়েছে। তুমি ওঠো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি সারা জীবন তোমার কাছে থাকবো। প্লিজ আশিক ওঠো, ওঠো আশিক ওঠো।
আশিকের বাবা, কি হলো? তুমি চুপ করে বসে আছো কেন? তুমি অ্যাম্বুলেন্স ডাকো না কেন? অ্যাম্বুলেন্স ডাকো। আমার আশিক রে বাঁচাও, আমার আশিক রে বাঁচাও, আমি আশিক রে চাই। আল্লাহ, আশিকের মা, আমাদের আশিক আর নাই। নাই মানে আমার আশিক নাই? আশিক, আশিক, এটা কি? প্রিয় মা, আমি তোমার সেই প্রবাসী ছেলে যাকে তুমি অনেক ভালোবাসতে। জানো মা, প্রবাসে আমি সব থেকে বেশি তোমাকে মিস করতাম। আমার আশা ছিল মা আরো 1000টা বছর বেঁচে থাকি, কিন্তু কিন্তু পারলাম না মা। ব্লাড ক্যান্সার আমাকে শেষ করে দিল। ভেবেছিলাম মা তোমাকে বাড়িতে এসে সব বলবো, তবে বাড়িতে আসা মাত্রই তুমি জিজ্ঞেস করে বসলে, টাকা এনেছিস বাবা? কথাটা শুনে আমি বুঝে গেলাম মা, শুধু তুমিই না, আমার বাবা থেকে শুরু করে আমার প্রিয়তমা স্ত্রী সবাই আমাকে না, আমার টাকাকে ভালোবাসে। তাই মনের এই কষ্টটা আমি আর কাউকে বলতে পারলাম না মা। বুকে পাথর চাপা দিয়ে সহ্য করে গেলাম তোমাদের এই অবহেলা। যেখানে কাজ করতাম সেখানে যখন প্রথমবারের মতো ধরা পড়লো যে আমার ক্যান্সার হয়েছে, তখনই কেন যেন আমার তোমার আর বাবার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। ভেবেছিলাম বউ যদি কখনো পর হয়, তোমরা কোনোদিন পর হবে না, আর সেই তোমরাই আমাকে ছেড়ে চলে গেছো। প্রবাস থেকে ঈদের আগেই আমার চিকিৎসার জন্য টাকা আসবে মা, সেই টাকা দিয়ে যদি পারো এই প্রবাসীর কোরবানিটা দিও। ভালো থেকো মা, ভালো থেকো বাবা, আর ভালো থেকো আমার সহধর্মিনী প্রিয়তমা। মরতে মরতে বলে যাচ্ছি, আমার মতো এমন পরিবার যেন কোনো প্রবাসীর না হয়। ইতি, তোমাদের আশিক। আশিক বাবা, আশিক বাবা, তুই যখন আইলি তোর না জিজ্ঞেস কইরা তোর বাড়িটাকে দিকে অস্থির হয়ে গেলাম। তোর বাবা আর আমি চইলা গেলাম, একটা বারও তোর জিজ্ঞেস করলাম না বাবা তুই কেমন আছো, কেমন আছো। আল্লাহ, যদি সন্তানরা প্রবাসে থাকে আমরা বাবা মারা কি করি? শুধু টাকা আর টাকা, টাকাটাকে ভালোবাসি, সন্তানটাকে ভালোবাসতে পারি না। বাবা আশিক, বাবা আশিক কথা কয়, আমার টাকা লাগবে না, আমি তোরে চাই, তোরে চাই বাবা, তোরে na